দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সায়েন্স ল্যাব এলাকা থেকে, যেখানে ঢাকা কলেজের শিক্ষার্থী এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া এবং পাল্টা সংঘর্ষ কিন্তু ঘটনা ঘটছে। আমরা দেখতে পাচ্ছি সরাসরি ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং প্রথম দিকে তাদের দুই পক্ষেরই যে সংঘর্ষ সেটি বাধে এবং তাদেরকে বারবার সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের সদস্যরা দুই কলেজের শিক্ষার্থীদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও আমরা দেখতে পাচ্ছিলাম যে এই জায়গাটিতে শিক্ষার্থীরা বারবারই আবার জড়ো হচ্ছেন এবং সেই সাথে এবং এই জায়গাটিতে আবারও কিন্তু জড়ো হয়েছেন সিটি কলেজের শিক্ষার্থীরাও আবারও ধেয়ে আসছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীরা এসে সড়কটি অবরোধের চেষ্টা করছেন, দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি। একটু ভাই একটু জানতে চাই যে কি ঘটনা ঘটছে একটু বলতে পারেন? ভাই জানি না ভাই একটু ঘটনাটা মাত্র আইলাম ভাই, প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়া কইতারি না ভাই। শুনছিলাম আপনাদের এক শিক্ষার্থীকে নাকি ছুরি আঘাত করেছে, কি বলতে পারেন? দর্শক সরাসরি দেখছিলেন সায়েন্স ল্যাব এলাকা থেকে, এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তাই দর্শক সরাসরি দেখছিলেন দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই সংঘর্ষের ঘটনায় কিন্তু পুলিশের পক্ষ থেকে ছত্রভঙ্গ করতে তাদেরকে সাউন্ড গ্রেনেড দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। সায়েন্স ল্যাব থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং দেখতে পাচ্ছেন তাদেরকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরাসরি দেখছিলেন রেলিসানে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে মধ্যাকার দ্বন্দ্ব সংঘাত, সেটি দফায় দফায় পুলিশের সাথে বাকবিতণ্ডা হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে এবং তাদেরকে এক প্রকার তোয়াক্কা না করেই কিন্তু সিটি কলেজের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু অপরপক্ষে পুলিশের পক্ষ থেকে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা মাথায় তাদেরকে ঢাকা কলেজের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন সরাসরি দুই পাশেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের সদস্য মোতায়েন করে রাখা হয়েছে এবং দর্শক সরাসরি দেখছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা আবারও কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং তাদের দুই পক্ষের ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে এক প্রকার নিবৃত করার চেষ্টা করা হচ্ছে। দর্শক দেখছিলেন সরাসরি সরাসরি দেখছিলেন শিক্ষার্থীদের মধ্যে এবং পুলিশের মধ্যে কথা হচ্ছে এবং তারা যদি কোনো উচ্ছৃঙ্খলতা করার চেষ্টা করে করছে তো আমাদের আমরা পরীক্ষা দিতে আসছি, প্র্যাকটিক্যাল আমরা পরীক্ষা দিতে আসছি। কেউ আইনের ঊর্ধ্বে না, আমার কথা শুনো, কেউ আইনের ঊর্ধ্বে না। এইখানকার যে শিক্ষার্থীরা প্রথমে ঝামেলা করবে তাদের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেবেন, এটা কি কথা ছিল না স্যার? কিন্তু গত 3 দিন ধরে ঝামেলা করছে। আজকে অনার্সের শিক্ষার্থীরা যখন যাচ্ছে, অনার্সের শিক্ষার্থীরা কোনো কথাই হয় না। আমার কথা সাহস পাই কিভাবে? যারা করে কতিপয় যারা করে
তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত স্ট্রং। সব ছাত্র অপরাধী না, সবাই এই ধরনের না, সবাই তো অপরাধী না। সিটি কলেজ আবাসিক এলাকায় কেন পিয়াসের পুরানো হইল? বাসায় যাচ্ছিল সুষ্ঠু বিচার তো করতে পারবো না। দর্শক, এই মুহূর্তে সরাসরি দেখছেন সায়েন্স ল্যাব এলাকা থেকে ডেইলি সানে আপনাদের সঙ্গে রয়েছি শেখ নাসিরউদ্দিন। দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঢাকা কলেজ শিক্ষার্থীদেরকে নিবৃত করার চেষ্টা করা হচ্ছে, বুঝিয়ে দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। দেখানোর চেষ্টা করছিলাম সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ এবং সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের। আমাদের ইন্টারমিডিয়েটের আর কি যে ছোট ভাইরা আছে তাদের সাথে আর কি বিচ্ছিন্ন ঘটনা কালকে একটু শুনছিলাম। তো ওই বিচ্ছিন্ন ঘটনা থেকে আর কি ঘটনা সূত্রপাত ঘটে, তো সেই দিক থেকে আজকে এই ঘটনা। তো আপনারা জানেন যে আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা আগামী 22 তারিখ এবং 23 তারিখ। তো আমাদের অভিভাবকদের মাঝে একটা আর কি মেসেজ দেওয়ার জন্য আজকে এই ঘটনার সূত্রপাত বা এই ঘটনা ক্রিয়েট করা হয়েছে আমি বলে মনে করি। আমরা এর আর কি যারা এই ঘটনার সাথে জড়িত সিন্ডিকেট থেকে শুরু করে সকলকে চিহ্নিত করে তাদেরকে আমরা বিচারের আওতায় দেখতে চাই। বিচ্ছিন্ন ঘটনাটা কি আছে? ঘটনা হচ্ছে আমি বেশিও চাই না, কিন্তু সিটি কলেজ এবং আইডিয়া কলেজ আর কি তারা আমাদের ঢাকা কলেজের দিকে ধাওয়া করে এবং আমাদের ছোট ভাইরা তারাও প্রথমে আর কি ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। এখান থেকে সূত্রপাত শুরু হয়। সেক্ষেত্রে আমাদের অনার্সের ভাইরা এখন আসছে, আমাদের আর কি দু একটা ভাই যে আহত হয়েছে। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। আবারও কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করে সিটি কলেজের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন পুলিশকে উপেক্ষা করে। দেখতে পাচ্ছেন সরাসরি সায়েন্স ল্যাব মোড় থেকে এবং দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে এই যে উত্তেজনা সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আবারও লাঠি নিয়ে সিটি কলেজের দিকে এগিয়ে যাচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা, ইট পাটকেল ছুটে মারে এবং পুলিশও কিন্তু ইতিমধ্যে তারা আবারও এগিয়ে যাচ্ছেন এবং আটকানোর জন্য দুই ঢাকা কলেজের শিক্ষার্থীকে তারা বারবারই আসলে নিবৃত করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তাদেরকে কোনোভাবে আসলে নিবৃত করা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন ঢাকা কলেজ এবং সিটি কলেজের দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। একজন শিক্ষার্থী বলছিলেন, ঢাকা কলেজের একজন শিক্ষার্থী, তিনি বলছিলেন যে বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সিটি কলেজ এবং ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে এই ইট পাটকেল ছোড়ার ঘটনা ঘটে। এই মুহূর্তে সিটি কলেজের ঠিক সামনে রয়েছি, দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সিটি কলেজের সামনের পরিস্থিতি। সিটি কলেজ থেকে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে। সিটি কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে ইট পাটকেল নিক্ষেপ করেছে
এবং যার ফলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং দর্শক সরাসরি দেখছিলেন আরো একটি সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে ঢাকা কলেজের দিকে লক্ষ্য করে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে দেখতে পাচ্ছেন। এবং এক পাশে আবারও জড়ো হচ্ছেন সিটি কলেজের শিক্ষার্থীরা। দর্শক দেখছিলেন সিটি কলেজের শিক্ষার্থীরা আবারও এগিয়ে আসছে ঢাকা কলেজের শিক্ষার্থীদের দিকে এবং কিছুক্ষণ আগে আরো একটি সাউন্ড গ্রেনেড দিয়ে এখানে দুই কলেজের শিক্ষার্থীদের নিবৃত করার চেষ্টা করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশের সদস্যরা বারবার তাদেরকে নিবৃত করার চেষ্টা করছেন, কোনো পক্ষই আসলে নিবৃত হচ্ছেন না। দেখতে পাচ্ছেন সেটি সকাল থেকেই তাদের মধ্যে এই পাল্টা ধাওয়া শুরু হয়েছে এবং এক পর্যায়ে তাদেরকে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদেরকে নিবৃত করার চেষ্টা করা হয়, কিন্তু এরপরেও তারা আসলে তাদেরকে নিবৃত করা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন সরাসরি দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সায়েন্স ল্যাব মোড় থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আবারও ঘুরে দাঁড়িয়ে নতুন করে যখন এই সিটি কলেজের দিকে এগিয়ে আসার চেষ্টা করে, ঠিক সেই মুহূর্তে সিটি কলেজের শিক্ষার্থীরা আবারও ইট পাটকেল ছুঁড়ে তাদেরকে ধাওয়া করে এবং এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদেরকে ছত্রভঙ্গের চেষ্টা করা হয়। বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছোড়া হয় এবং সেই সাউন্ড গ্রেনেডের শব্দে ছত্রভঙ্গ হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি সিটি কলেজের শিক্ষার্থীদের হাতেও লাঠিসোঁটা, ইট পাটকেল এবং একজন পুলিশ সদস্যের হাতে আমরা দেখতে পাচ্ছি সাউন্ড গ্রেনেড। দেখতে পাচ্ছেন যেমনটা আসলে বলছিলাম যে নিবৃত করার ক্ষেত্রে এটি ব্যবহার করা হচ্ছে দুই পক্ষের শিক্ষার্থীদের মাঝেই এবং সায়েন্স ল্যাব এলাকা জুড়েই কিন্তু এক ধরনের যানজটের তৈরি হয়েছে। তবে কিছু কিছু যানবাহন স্বাভাবিকভাবেই চলাফেরা করছে। দেখতে পাচ্ছেন ট্রাফিক পুলিশ যথেষ্ট চেষ্টা করে এসব যানবাহনকে এই জায়গাটি পার করছেন, যদিও আসলে অনেকটা নিরাপত্তা ঝুঁকিতেই রয়েছেন বলা চলে। দেখতে পাচ্ছেন দুই পক্ষের শিক্ষার্থীরা বারবার ধাওয়া পাল্টা ধাওয়ায় এই ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে এবং এটি সকাল থেকেই চলছে এমন রয়েছে। একজন ঢাকা কলেজের শিক্ষার্থী বলছিলেন যে দ্বাদশ শ্রেণী পড়ুয়া ইন্টার পড়ুয়া এক শিক্ষার্থীর সাথে আসলে বিচ্ছিন্ন ঘটনা ঘটে, তবে সেই ঘটনাটি আসলে তিনি বলতে পারেননি পূর্ণাঙ্গ করে। সেই ঘটনাকে কেন্দ্র করে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের অনার্স পড়ুয়া শিক্ষার্থীর উপর চড়াও হয় এবং সেই চড়াওয়ের ঘটনাকে কেন্দ্র করেই বারবারই সারাদিন ধরেই এই ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটছে। এই মুহূর্তে সিটি কলেজের সামনে রয়েছি, দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সামনের পরিস্থিতি। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে সিটি কলেজের সামনে থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছিলাম শেখ নাসিরউদ্দিন। দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যকার ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের সর্বশেষ খবরাখবর।